গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে জানাই শুভ সকাল। তো চলো গুড মর্নিং দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ফলো করে দিও। তো এখন সকাল হয়ে গেছে, এখন অলমোস্ট 9টা বাজে। তো সকালবেলা খাবার নিয়ে চলে এসেছি দুজনের, লিকার চা আর ব্রেড। তো একদম হচ্ছে কালো কালো চা দেখতেই পাচ্ছ, আর সাথে রেখেছি হচ্ছে অলরেডি খেতে শুরু করে দিয়েছি ব্রেড, মানে চায়ের মধ্যে ব্রেড চুবাচ্ছি আর খাচ্ছি। তো সকালবেলা এই খাবারটাই খাবো, মানে ব্রেকফাস্ট আর টি একসাথে করে নিচ্ছি। তো তারপর কি কি করছি না করছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা একটুও স্কিপ না করে বন্ধুরা কন্টিনিউ করতে থাকো। সকালবেলা তো বোন দেখালো চা আর পাউরুটি খাইয়েছে, কারণ ব্রেকফাস্ট বোনকে করতে বলেছিলাম, কারণ আজকে রান্না আমি করব বলে। তো আজকে রান্না করা মানে আমি শুরু করে দিয়েছি। চলো তোমাদের দেখাই আমি কি কি রান্না করা শুরু করেছি। তো এখানে দেখো আমি ইলিশ মাছ রান্না করছি। প্রিপারেশনটা একদম বলবো না, যদি খেতে ভালো না হয় তাহলে আমাকে পিঠের মধ্যে পড়বে। তো দুটো ইলিশ আর ইলিশ মাছের দুটো মাথা নিয়ে নিয়েছি, কারণ ওটা কচু শাক ভালো পাইনি, ওটা দিয়ে খাবো বলেই রেখেছিলাম। আর যেহেতু অন্য কিছু দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়েও ডাল ভালো লাগে, আমি সেটাও খাই না বলে তো একদম ঝোলেই আমি দিয়ে দিয়েছি। তো প্রিপারেশনটা একটু অন্যরকম করে করার চেষ্টা করছি, দেখি কেমন হয়। যদি খেতে টেস্ট হয় তখন শেয়ার করবো কীভাবে করেছি। আর ভাত হয়ে গেছে, ভাত করে ফেলেছি। আর হ্যাঁ, ভাত হয়ে গেছে। আর এখানে একটুখানি মানে বেসনের গোলাটা ছিল। তো যখন ভাবছি বেসনের গোলাটা যখন আছে, শুধু শুধু বেসনের গোলাটা রেখে দিলে তো ভালো লাগবে না, তো বেসনের গোলাটা দিয়ে একটু কুমড়ানি ভেজে নিচ্ছি। দেখো কুমড়ানি ভেজে নিচ্ছি। তো এইটুখানি গোলা ছিল, ওর জন্য কুমড়োগুলো কেটে কুমড়ানি করে নিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেবো। আর ইলিশ মাছটা দেখাই তোমাদের কেমন লাগছে। আগে বোন রিভিউটা দিক, মানে ও কিছু রান্না করলে আমাকে বলে বলার জন্য কেমন হয়েছে না হয়েছে। তো আজকে বোন বলুক কেমন হয়েছে না হয়েছে, তারপর আমি বললে টাকা দিতে হবে, আমি এমনি এমনি ফুড রিভিউ দেবো না। তারপর তোমাদেরকে আমি বলবো কি দিয়ে মানে কি কি দিয়ে রান্না করেছি। তো একটুখানি নতুন রান্নাটা করেছি, যেরকম বাঁধা ধরা রান্না হয় সেই রকম নয়। তো ওর জন্য আগে যতক্ষণ ওনার টেস্ট করবে ততক্ষণ আমার ভালো লেগে যায়, যতক্ষণ টেস্ট না করবে ততক্ষণ বলতে পারছি না। তো এখানে দেখো দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, 2 পিস, বোনের জন্য আর আমার জন্য। দেখো গাছে কত অপরাজিতা ফুল ফুটেছে। মাঝে তো অপরাজিতা ফুল মানে কলি দেখছিলাম, ফুল পাচ্ছিলাম না, বাট আজকে প্রচুর, মানে এই ফাঁকায় ফাঁকায় প্রচুর প্রচুর কুড়ি এসছে আর প্রচুর ফুলও ফুটেছে। তো জবা ফুলও ফুটেছে, আজকে জবা ফুল বেশি ফোটেনি, একটাই ফুটেছে। আর এখানে দেখো উচ্ছে গাছের মধ্যে উচ্ছেগুলো হয়ে আছে, বেশ বড় বড়ই হচ্ছে। আর আমি মিঠুনের জন্য রেখে দিয়েছি, যাতে মিঠুন আসলে একটু সিদ্ধ করে দিতে পারি। গাছের জিনিস খাওয়ার একটা মজাই আলাদা। আর আগের দিন তোমাদের দেখাই, আমি হলুদ গাছ পুঁতেছিলাম, তোমরা দেখেছো। তো দেখো বেশ বড় হয়ে গেছে অনেকটা, পাতাগুলো বেশ বড় হয়েছে, বেশ ভালো লাগছে। আর এইটা তো হচ্ছে লেমন গ্রাস, বাকিগুলো একটু গোড়াটা পচে গেছে বলে নষ্ট হয়ে গেছে। আর এটা শুধুমাত্র অপরাজিতা গাছ না, এর মধ্যে উচ্ছে গাছও একদম জড়িয়ে সুন্দরভাবে উঠেছে। আর বেশ দেখতেই পাচ্ছি উচ্ছে পাতাগুলো কত বড় বড় হয়েছে। তো চলো আগে ফুলগুলো তুলে নিই। তো ফুল তুলে খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো চলো প্রতীক্ষিত দিদির রান্না। সব থেকে বড় কথা হচ্ছে কুমড়ানি আমি ভীষণ ভালোবাসি, আমার বাবাও খুব ভালোবাসতো। সাউন্ড শুনতে পাচ্ছ নাকি জানি না, বেগুনি ছিল কুমড়ানি খেত। যদিও ও বাবা অ্যাস্থমার পেশেন্ট বলে কাঁচা লঙ্কা খেত না, বেগুন। আমরা বেগুনিটা অনেক খেতাম বাড়িতে, তো ওইটাই মনে হয় বেশি খেতে খেতে মানে ওটাই টেস্টটা বেশি বুঝি। আমার তো কুমড়ানি আর একটু কাঁচা লঙ্কা বেশ ভালোই লাগছে। তো চলো এটা খেয়ে নিই। হ্যালো, এবার হচ্ছে দিদির সেই রান্না দেখাই তোমাদের। আগে একদম পেটে ডিম ভরা, এটা পুরো ডিম। তো একটুখানি মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। মাছটা খেতে টেস্ট, গ্রেভিটা তার জন্য বেশি টেস্ট হয়েছে। জানিস তো মানুষ এমনি এমনি আরেকটা মানুষকে গালাগালি দেয় না। ভালো হয়েছে খেতে, নো ডাউট ভালো হয়েছে, কিন্তু একটা
কমই হয়েছে, যেটা আমরা মানে দিদি খায় না, সেটা হচ্ছে আমাকে কাঁচা লঙ্কা দিয়ে খেতে হবে, ব্যাস এইটুকুই কম হয়েছে, বাদ বাকি অসাধারণ হয়েছে। ওই যে একটা কথা বলি না সবসময় আমি, খাওয়াই ধ্যান খাওয়াই জ্ঞান খাওয়া চিন্তা মনি, খাওয়া ছাড়া আমি যেন মণিহারা ফণি। তো ইলিশ মাছ সাথে একটুখানি গ্রেভি আর দাঁড়াও একটু কাঁচা লঙ্কা, পুরো জমে ক্ষীর। তো চলো খেয়ে দিয়ে নি, তারপর বাকি কথা পরে হবে। খেয়ে দিয়ে উঠে পড়েছি, মাস্ট খেয়েছি, দিদি রান্না করেছে, সেই রান্না খেয়ে আমি প্রশংসা করছি, তার মানে বুঝতেই পারছো ভালো হয়েছে, শুধু ঝালটা কম হয়েছিল। আমি অনেকগুলো লঙ্কা দিদি দিয়েছিল, লঙ্কা দিয়ে খেয়েছি, খুব ভালো হয়েছে। এখন খেয়ে দিয়ে উঠে দেখো ইচ্ছা করছে একটুখানি মিষ্টি খাই, সেটা তো পারবো না, কি করব, তাই এটা নিয়ে বসে পড়েছি। মানে বসবো আমরা এখন একটা স্পুন নিয়ে, আর বাইরে পুরো মনোরম পরিবেশ এখন। তো চলো এটা খেয়ে দিয়ে নিই, তারপর বিকেলে হয়তো আজকে চাটা খাবো কি খাবো না জানি না, হয়তো নাও খেতে পারি। এখন কিন্তু একটা জম্পেস ঘুম চাই, কেন ইলিশ মাছ ভাত খেয়েছি বস, ঘুমটা চাই, ভাত ঘুম না হলে চলবে না। তো খাওয়া দাওয়া তো আজকে খুব ভালোই হয়েছে, সেটা দেখতে তো তোমরা পারলেই। আর খেয়ে দিয়ে উঠে বেশ ইচ্ছা করছিল তো মিষ্টি খেতে, চাটনি টাটনি হলে ভালো হতো। তো যাই হোক, দই খাচ্ছে, তো দইটা বেশ ভালো খেতে, বেশ টেস্টি। আচ্ছা, তোমাদের যেটা রেসিপিটা বলার ছিল সেটা আগে বলে নিই। তো ইলিশ মাছের যে দুটো পিস নেওয়া হয়েছিল, ডিপের মধ্যে ছিল প্রথমে একদম পুরো বরফটা পুরো চলে গেছে, একদম মানে নর্মাল যেরকম থাকে সেরকম টেম্পারেচার চলে এসছে। তার মধ্যে নারকোলের দুধ, অল্প একটুখানি সর্ষে, একটু হলুদ, অল্প মানে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, কারণ আমি যেহেতু ঝাল খাই না, সুতরাং তো ঝাল দেওয়ার প্রশ্নই ওঠে না, ঝাল কমই দিয়েছি, আর অল্প একটুখানি লবণ দিয়ে ভালো করে ওটাকে মেখে রেখে দিয়েছিলাম। তো যেটা নারকেলের দুধটা, ওটার অংশটাই একটুখানি বেশি দেওয়া হয়েছে। তো দেওয়ার পর একদম ধিমে আঁচে বসিয়ে দিয়েছি। নারকেলের নিজস্ব একটা দুধ, মানে দুধ থেকে একটু তেল ছাড়ে, সেটাতে একটা তেল ছেড়েছে, আর কাঁচা সর্ষের তেলের একটা আলাদা মানে এই সব রান্নাতে আলাদা একটা টেস্টি যোগ করে। তো বেশ ভালো হয়েছে। মার ক্ষেত্রে হলে মা নারকেলের দুধ দিয়ে যে করতো, সর্ষে দিত বাবু, সর্ষে মনে হয় দিত না, আমার যতদূর মনে আছে দিত না। তো আমি একটুখানি অল্প একটু সর্ষেটা দিয়েছি, কারণ জানি বোনের অসুবিধা হয়, তো একদম অল্প দিলে আমার মনে হয় ওরও আজকে অসুবিধা হয়নি, হয়েছে। আর অল্প একটুখানি পোস্ত দিয়েছি, পোস্ত দিয়ে এটাকে পুরো আগে প্রথমে বেটে নিয়েছি, বেটে নিয়ে তারপর এগুলো করে মাখিয়ে একদম ধিমে আঁচে বসিয়ে দিয়েছিলাম। তো সত্যি বলছি টেস্ট খুব ভালো হয়েছে। মিঠুন থাকলে তো খুব ভালো খেত, মহান ব্যক্তি, সে হচ্ছে বাঁচতে পারতো না, ইলিশ মাছ বাঁচতে পারতো না, কাটা বাঁচতে পারতো না বলে খেত না, তো ওনাকে কাটা বেচে দিতে হতো। তো এখন কিন্তু উনি বেশ সময় নিয়ে টুকটুক করে কাটা বেচেই খায়। তার আগে যখন বেচে দিতাম, ধরো আমরা কাটা, আমি বা বোন কেউ না কেউ বেচে দিত, তাহলে 1.5খানা খেত বা 2খানাও কোনো কোনো সময় খেত, আর যদি না দিতাম তাহলে বলতো খাও না। আর এখন আবার করে কি, তখন আগে করতো কি, ডিমটা আগে সরিয়ে নিত, ডিমটা সরিয়ে দেওয়ার পর কাঁটাটা বেঁচে দিতে হয় বলতো, মানে যদি ডিমটা খেয়ে নিই। মানে ইলিশ মাছের ডিম মানে ওর সব থেকে ভালো লাগে। আর সব থেকে ইলিশ মাছের আইটেম আর ভালো লাগে হচ্ছে গন্ধরাজ দিয়ে ইলিশ মাছের যে পাতুরিটা করা হয়, সেটা ওর সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, এবার আসলে এই যে আজকে যেটা রান্না করেছিলাম ওটাই রান্না করব, কারণ আমি রান্নাটা খুব ভালো খেয়েছি, সিরিয়াসলি ভালো খেয়েছি। কোনোদিন তোমরা ট্রাই করে দেখো এভাবে, খুব ভালো লাগবে। ইলিশ মাছটা খুব ভালো লাগছিল, মানে পুরো একদম ভেতরে ভেতরে জানে ওই নারকোলের সর্ষের পোস্ত যে টেস্টটা না পুরো চলে গেছিলো, তো ওতে আমার খুব বেশি ভালো লেগেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতন টাটা।